আজকে আমি আপনাদের এমন 3টি সহজ ঘরোয়া এবং প্রায় বিনামূল্যে করা যায় এমন স্থায়ী উপায় জানাবো যা নিয়মিত করলে কোনো ওষুধ ছাড়াই আপনার শরীরের যে কোনো পুরনো ব্যথা ম্যাজিকের মতো গায়েব হয়ে যাবে। বর্তমান পৃথিবীতে প্রায় 7 বিলিয়নেরও বেশি লোকের বসবাস, আর এর মধ্যে প্রতি বছরে প্রায় 2 কোটিরও বেশি মানুষ এমন কিছু সমস্যার সম্মুখীন হয় যেই সমস্যার সম্মুখীনে আজ আপনি, আমি অথবা আপনার পরিবারের যে কেউ হতে পারে। হ্যাঁ, আমি ব্যথার কথাই বলছি। বিশেষ করে আমাদের চারপাশে তাকালে দেখা যায় অধিকাংশ মানুষেরই বাত ব্যথা, হাঁটু ব্যথা, জয়েন্টে ব্যথা, মাজার ব্যথা, কোমরে ব্যথা, মাথা ব্যথা কিংবা মাংসপেশির টানের মতো বিভিন্ন ধরনের পেইন বা ব্যথা লেগেই থাকে। এখন এই ব্যথা থেকে মুক্তি পেতে সাধারণ মানুষ কি করে? ফার্মেসিতে গিয়ে একটা পেইন কিলার বা ব্যথানাশক ওষুধ কিনে টপ করে গিলে ফেলে। কিন্তু আপনি কি জানেন, যখন আমরা দীর্ঘ সময় ধরে এই ধরনের ব্যথানাশক ওষুধ সেবন করি বা খেয়ে থাকি, তখন আমাদের শরীরের ভেতর ঠিক কি ক্ষতি হয়? এটা আপনার কিডনি বিকল করে দিতে পারে, লিভার ড্যামেজ করতে পারে, এমনকি বয়স্কদের ক্ষেত্রে স্ট্রোক, উচ্চ রক্তচাপ এবং গ্যাস্ট্রিকের মতো মারাত্মক সমস্যার সৃষ্টি করতে পারে। অনেকে আবার একটু শর্টকাট খোঁজে, বাজারে পাওয়া যায় বিভিন্ন ক্রিম, মলম কিংবা স্প্রে ব্যবহার করে। এগুলো আপনাকে সাময়িক সময়ের জন্য হয়তো একটু আরাম দেবে, কিন্তু এটা কোনো স্থায়ী সমাধান বা পার্মানেন্ট সলিউশন না। তাহলে বন্ধুরা, উপায় কি? আজীবনকে এই ব্যথা সহ্য করতে হবে? একদমই না। আজকে আমি আপনাদের এমন 3টি সহজ ঘরোয়া এবং প্রায় বিনামূল্যে করা যায় এমন স্থায়ী উপায় জানাবো যা নিয়মিত করলে কোনো ওষুধ ছাড়াই আপনার শরীরের যে কোনো পুরনো ব্যথা ম্যাজিকের মতো গায়েব হয়ে যাবে। নাম্বার 1, রসুন ও খাঁটি সরিষার তেলের ম্যাজিক মশলা। আমাদের গ্রামে গঞ্জে সরিষার তেল তো সবার ঘরেই থাকে, তাই না? আপনি বাজার থেকে কেমিক্যালযুক্ত মলম না কিনে বাড়িতে একটা শক্তিশালী ব্যথানাশক তেল তৈরি করে নিতে পারেন। এটি করতে 1 কাপ খাঁটি সরিষার তেলের মধ্যে 4 থেকে 5 কোয়া রসুন কুচি করে কেটে দিন। এরপর তেলটা হালকা করে গরম করুন যতক্ষণ পর্যন্ত রসুনগুলো কালো হয়ে যাচ্ছে। রসুন আর সরিষার তেলের এই মিশ্রণে এমন কিছু প্রাকৃতিক উপাদান থাকে যা জয়েন্টের ভেতরে গিয়ে রক্ত চলাচল বাড়িয়ে দেয় এবং ভেতরের ইনফ্লামেশন বা ফোলা ভাব কমিয়ে দেয়। এই তেলটা হালকা গরম থাকা অবস্থায় আপনার হাঁটুতে, কোমরে বা ব্যথার জায়গায় দিনে 2 বার মালিশ করুন, আর কয়েকদিনের মধ্যেই তফাৎটা নিজেই বুঝতে পারবেন আপনি। নাম্বার 2, মেথি দানা ও হালকা গরম জল। অনেকের শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার কারণে বা বাতের কারণে জয়েন্টে তীব্র ব্যথা হয়। এর জন্য সবচেয়ে ভালো ঘরোয়া ওষুধ হলো মেথি দানা। প্রতিদিন রাতে ঘুমানোর আগে 1 চামচ মেথি দানা 1 গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন। সকালবেলা ঘুম থেকে উঠেই খালি পেটে মেথি ভেজানো পানিটা হালকা গরম করে খেয়ে নিন এবং মেথি দানাগুলো চিবিয়ে খেয়ে ফেলুন। মেথি দানা শরীরের ভেতরে টক্সিন বা বর্জ্য পদার্থ বের করে দেয় এবং জয়েন্টের লুব্রিকেন্ট বা রস শুকিয়ে যাওয়া থেকে বাঁচায়। আর নাম্বার 3, আমরা অনেকেই জানি না যে কখন গরম সেক দিতে হবে আর কখন ঠান্ডা সেক দিতে হবে। যদি আপনার কোনো জায়গায় বা কোনো অঙ্গতে হঠাৎ করে চোট লাগে বা মাংসপেশিতে টান লাগে, তবে সেখানে সাথে সাথে বরফ বা ঠান্ডা পানি দিয়ে সেক দেন। এতে রক্ত জমাট বাঁধবে না এবং ব্যথা পারবে না। আর যদি আপনার পুরনো বাতের ব্যথা থেকে থাকে বা কোমরের দীর্ঘদিনের ব্যথা হয়, তবে সেখানে কুসুম কুসুম গরম পানির সেক দেন। গরম পানি ওই জায়গার শক্ত হয়ে যাওয়া রসগুলোকে নরম করে এবং নিমিষে আরাম দেয়। বন্ধুরা, আমাদের একটু অসচেতনতার কারণে সামান্য ব্যথার জন্য পেইন কিলার খেয়ে আমরা নিজেদের লিভার এবং কিডনি ধ্বংস করে ফেলতেছি, অথচ আমাদের রান্নাঘরে লুকিয়ে আছে ব্যথার স্থায়ী সমাধান। আজ থেকে এই নিয়মগুলো মেনে চলুন, আর হ্যাঁ, শরীরে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন এবং একটানা এক জায়গায় কুজু হয়ে বসে না থেকে মাঝে মাঝে একটু একটু হাঁটাচলা করুন। ভিডিওটা যদি আপনার একটু উপকারে এসে থাকে, তবে এই ভিডিওটা আপনার পরিবার এবং সবার সাথে আপনি শেয়ার করে দেন, কারণ আপনার একটা শেয়ার হয়তো কোনো মানুষকে সারা জীবনের মতো ব্যথানাশক ওষুধের ক্ষতিকারক প্রভাব থেকে বাঁচাতে পারে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।